ভাদ্র মাস অর্থাৎ সূর্য যখন অবস্থান করেন সিংহ রাশিতে, নিজের ঘরে অগ্নিদত্তের রাশিতে সূর্যদেবের অবস্থান, এইখানে যখন সূর্যের অবস্থান তখন তার প্রকাশ কিন্তু অনেক বেশি, তখন তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি। ফলে ভাদ্র মাসে যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন তারা একটু এক্সেপশনাল হয়ে থাকেন। তারা তো অবশ্যই ট্যালেন্টেড হয়ে থাকেন, কিন্তু সেই ট্যালেন্টের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিজেকে প্রকাশ করবার ক্ষমতা তাদেরকে খুব সহজেই পৃথিবী চিনে নেয়। যে কাজকর্মগুলি তারা করেন তার কারণে তারা খুব সহজেই জনপ্রিয়তা লাভ করেন। খুব সহজেই এদেরকে ডিফারেন্সিয়েট করা যায়, এদেরকে পৃথক করা যায়। এদের মধ্যে গুরুত্ব, এদের মধ্যে গাম্ভীর্য, এদের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ, এটা টোটালি ডিফারেন্ট। তাই এই যে সিচুয়েশন, এই যে অবস্থা, এটাই কিন্তু ভাদ্র মাস নির্দেশ করে। এদের মধ্যে রয়েছে উচ্চ ব্যক্তিত্ব, রয়েছে ডমিনেটিং অ্যাটিটিউড, রয়েছে অপরকে ইগনোর করবার ক্ষমতা। যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে তিনি নেতৃত্ব দেওয়ার জায়গায় সবসময় এগিয়ে রয়েছেন। ভাদ্র মাসে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকা সাধারণত বড় কাজ করতে পছন্দ করেন। এদের মধ্যে টেন্ডেন্সি থাকে ইনস্টিটিউশনাল হেড হওয়ার। যে কাজটিকে এরা প্রাথমিকভাবে উদ্দেশ্য হিসেবে মনে করে থাকেন, যে কাজটিকে বা যেভাবে জীবনকে এরা আদর্শ মনে করেন প্রথম থেকে, কোনোভাবেই কিন্তু সেটার পরিবর্তন এরা পছন্দ করেন না। বৃহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য এরা ক্ষুদ্র স্বার্থ অতি দ্রুত বর্জন করতে পারেন, এবং সেই ক্ষেত্রে এদের কোনো রকম দয়া, মায়া, সহানুভূতি কিচ্ছু কাজ করে না। ভাদ্র মাসে জাত এই সমস্ত ব্যক্তিরা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তাদের স্ত্রীরা সাধারণত কিছুটা অবহেলিত হয়ে পড়েন। আর যদি আপনি ভাদ্র মাসে জাত একজন জাতক না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আপনার জন্ম মাস কেমন। আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই জন্ম মাসের জাতক বা জাতিকা তারা কেমন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। জ্যোতিষ সংক্রান্ত আলোচনার এই সিরিজে আমরা বিভিন্ন বাংলা মাসে জাত ব্যক্তিদের জীবন নিয়ে আলোচনা করছি, এবং আজকে আমাদের আলোচনার পঞ্চম পর্ব ভাদ্র মাস। অর্থাৎ ভাদ্র মাসে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেন তাদের কি গুণাবলী দেখতে পাওয়া যায়, তারা জীবনকে কিভাবে উপভোগ করতে পছন্দ করেন, কোন দিকে তাদের সমস্যা আসে, কোন পেশা তাদের ক্ষেত্রে বেটার, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে। ভাদ্র মাস অর্থাৎ সূর্য যখন অবস্থান করেন সিংহ রাশিতে, নিজের ঘরে অগ্নিদত্তের রাশিতে সূর্যদেবের অবস্থান, এবং এই সময়ে সূর্যদেব তিনটি নক্ষত্র অতিক্রম করেন। প্রথমটি হল মঘা, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, এরপরে পূর্ব ফাল্গুনী এবং তারপরে নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনী। ফলে এই রাশিতে সূর্যের যে তেজ, সেই তেজের মধ্যে একটা প্রশান্ত ভাব এবং তার সঙ্গে একটা দীপ্ত ভাব, অর্থাৎ তেজ এবং তার একটা নিয়ন্ত্রণ, সেটা এই রাশিতে দেখতে পাওয়া যায়। এবং এইখানে যখন সূর্যের অবস্থান তখন তার প্রকাশ কিন্তু অনেক বেশি, তখন তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি, এবং উপকার করবার ক্ষমতা, বেনিফিশিয়াল ইম্প্যাক্ট, সেটা কিন্তু সূর্যের তুঙ্গ অবস্থার থেকেও এই সক্ষেত্রস্থ সূর্যের অনেকটাই বেশি। সুতরাং মেষে যে সূর্য তার থেকে সিংহে যে সূর্য, তার কোয়ালিটি বেটার। এটা কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি যারা পড়ি, যারা বুঝি, তারা সকলেই স্বীকার করে নিয়েছি। ঠিক যেমনভাবে বৃশ্চিক বা মীনের তুলনায় কর্কটের জলতত্ত্বের উৎকৃষ্টতা অনেকটাই বেশি, ঠিক সেইভাবেই মেষ কিংবা ধনুর তুলনায় সিংহে অগ্নির উৎকৃষ্টতা সেটা কিন্তু অনেকটাই বেশি। এবং সেই অগ্নি রাশিতে যখন সূর্যদেব এসে উপস্থিত হচ্ছেন তখন তার দেওয়ার ক্ষমতা, তখন তার প্রকাশিত করবার ক্ষমতা, তখন তার অনুপ্রাণিত করবার ক্ষমতা, এটা কিন্তু অনেকটাই বেশি। ফলে ভাদ্র মাসে যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন
তারা একটু এক্সেপশনাল হয়ে থাকেন। তারা তো অবশ্যই ট্যালেন্টেড হয়ে থাকেন, কিন্তু সেই ট্যালেন্টের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিজেকে প্রকাশ করবার ক্ষমতা তাদেরকে খুব সহজেই পৃথিবী চিনে নেয়। যে কাজকর্মগুলি তারা করেন তার কারণে তারা খুব সহজেই জনপ্রিয়তা লাভ করেন। তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে রয়েছে খুব সহজভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এরা কিন্তু একদম বর্ন লিডার। অটোমেটিক্যালি একদম ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যাবে এরাই ক্লাসের মনিটর, দেখতে পাওয়া যাবে এরাই আলোচনার শীর্ষে রয়েছেন। এদের গুণাবলী, এদের দোষ, এদের অ্যাপিয়ারেন্স, এদের ফ্যামিলি, এদের সমস্ত কিছু সেটাই যেন মানুষের আলোচনার বিষয়, এবং এই আলোচনাই এদেরকে ধীরে 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 ব্র্যান্ড তৈরি করে দেয়, এবং খুব সহজভাবেই এই মানুষগুলো কিন্তু অপরের থেকে আলাদা হয়ে পড়েন। খুব সহজেই এদেরকে ডিফারেন্সিয়েট করা যায়, এদেরকে পৃথক করা যায়। এদের মধ্যে গুরুত্ব, এদের মধ্যে গাম্ভীর্য, এদের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ, এটা টোটালি ডিফারেন্ট। এই বিষয়টা এদের মধ্যে থাকে, এবং খুব সহজভাবেই এই গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো অন্যদের থেকে আলাদা এবং একটু ভালো লাগার মানুষ হয়ে পড়েন। ভাদ্র মাসের জাতক বা জাতিকা, এদেরকে নিয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে অতি প্রয়োজনীয় কিন্তু ধরাছোঁয়ার বাইরে। যেমন ঠিক সূর্যকে আমরা সকালবেলা উঠেই দেখতে পাই। আলোর জন্য আমাদের সূর্যকে প্রয়োজন পড়ে, অন্যান্য শক্তি সেগুলোরও উৎস সূর্য। এইবার সূর্যকে যদি আমরা টাচ করবার কথা ভাবি, স্পর্শ তো অনেক দূরের বিষয়। আমরা যদি সূর্যের দিকে একটু সময় তাকিয়ে থাকার চেষ্টা করি, তাহলে কি অবস্থা হবে? যে কেউ তাকিয়ে চেষ্টা করতে পারেন। কিন্তু সূর্যের প্রতি প্রয়োজনীয়তা, সূর্যের প্রতি কৃতজ্ঞতা, সূর্যের কারণে আমাদের জীবন, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। তাই প্রয়োজনীয় অথচ দুষ্প্রাপ্য এই যে বিষয়টি, এইটা কিন্তু আমরা পাই সূর্যের কাছ থেকে। এই বিষয়টিকে আমরা উপলব্ধি করতে পারি সূর্যের কাছ থেকে। যেমন একজন বিশিষ্ট জননেতা কিংবা কোনো ফিল্মের হিরো কিংবা এই ধরনের কোনো পার্সোনালিটি যাকে সবাই চেনে, কিন্তু তিনি খুব বেশি মানুষজনকে চেনেন না। তাই এই যে সিচুয়েশন, এই যে অবস্থা, এটাই কিন্তু ভাদ্র মাস নির্দেশ করে। এদের মধ্যে রয়েছে উচ্চ ব্যক্তিত্ব, রয়েছে ডমিনেটিং অ্যাটিটিউড, রয়েছে অপরকে ইগনোর করবার ক্ষমতা। যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে তিনি নেতৃত্ব দেওয়ার জায়গায় সবসময় এগিয়ে রয়েছেন। এদের মধ্যে রয়েছে রাগ প্রকাশের ক্ষমতা, কিন্তু এই যে রাগ বা ক্রোধের প্রকাশ, তার মধ্যে কিন্তু রয়েছে একটা নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রিত অবস্থা, নিয়ন্ত্রিত পরিস্থিতিতে এরা ক্রোধের প্রকাশ এমনভাবে দেখান যে এদের ব্যক্তিত্ব এবং এদেরকে তুষ্ট করার প্রয়োজনীয়তা অতিরিক্ত হয়ে পড়ে। এই মানুষগুলোর মধ্যে যে নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণের কারণে এরা আরও বেশি বিখ্যাত হয়ে ওঠেন। ভাদ্র মাসে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকা সাধারণত বড় কাজ করতে পছন্দ করেন। এদের মধ্যে টেন্ডেন্সি থাকে ইনস্টিটিউশনাল হেড হওয়ার। এরা যদি টিচিং প্রফেশনের সঙ্গে থাকেন, সেই ক্ষেত্রে এরা প্রিন্সিপাল হতে পছন্দ করেন, কিংবা ইনস্টিটিউশনের হেডমিস্ট্রেস, হেডমাস্টার ইত্যাদি হওয়া এদের ভীষণ পছন্দ। পলিটিক্যাল ফিল্ডে এরা টপ লিডার হতে পছন্দ করেন, এবং খুব সহজভাবেই এই জায়গাটাতেও কিন্তু এরা পৌঁছতে পারেন। এরা যখন এগোন, তখন অটোমেটিক্যালি কম্পিটিশন ক্রমাগত কমতে থাকে। অর্থাৎ এদের সঙ্গে কম্পিটিশন করা, এটা কিন্তু রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায়। সবাই এই মানুষগুলোকে পছন্দ করেন, এদেরকে ব্যবহার করতে চান, কিন্তু এদের সঙ্গে লড়াই করা, এদের সঙ্গে ঝামেলায় জড়ানো, এদেরকে ট্যাকল করা, এই বিষয়গুলিকে কিন্তু এরা সবাই এড়িয়ে চলতে চান। তারা কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট এই ধরনের কাজকর্ম করেন। রাজনীতি এদের একটা পছন্দের বিষয়। এই সমস্ত মানুষগুলি সাধারণত সুঠাম এবং বলিষ্ঠ চেহারার অধিকারী হয়ে থাকেন, এবং প্রচুর পরিশ্রম করতে এরা সক্ষম হয়ে থাকেন। খাটতে পারেন এরা জেদি, এরা দৃঢ়চেতা। এরা কিন্তু ধাপে ধাপে নয়, একবারে নিজের উন্নতির স্বপ্ন দেখেন, এবং কোনো একটা কাজ স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করা এদের সব সময় পছন্দ। কোনো বাঁকা পথ এরা কখনোই অবলম্বন করতে চান না। স্ট্রেট ফরওয়ার্ড লাইফ লিড করা এদের পছন্দ, এদের উদ্দেশ্য, এদের চেষ্টা, এদের কোয়ালিটি। মানসিক দিক থেকে এই মানুষগুলি কিন্তু বিরাট ইমোশনাল প্রকৃতির একেবারেই নন, বরঞ্চ অনেক স্ট্রেট ফরওয়ার্ড। মানুষকে কি ভাবলো, কে কি বললো, সেগুলো তার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এখানে নীতি এবং এথিক্স। কোন বিষয়টা তার নীতি অনুযায়ী পারফেক্ট, সেটি করবার জন্যই এই মানুষগুলি কাজ করে থাকেন। সেটি পাওয়ার জন্য, সেটি ভাবার জন্য, সেটি আলটিমেটলি কমপ্লিট করার জন্য এই মানুষগুলি কাজ করে থাকেন।
জীবনে বাধা, বিপত্তি, কষ্ট যাই আসুক না কেন, এরা কিন্তু কখনো নিজের নীতি এবং নিজের বোধকে বর্জন করেন না। যে কাজটিকে এরা প্রাথমিকভাবে উদ্দেশ্য হিসেবে মনে করে থাকেন, যে কাজটিকে বা যেভাবে জীবনকে এরা আদর্শ মনে করেন প্রথম থেকে, কোনোভাবেই কিন্তু সেটার পরিবর্তন এরা পছন্দ করেন না। তাই ভাদ্র মাসে জন্ম হওয়া জাতক বা জাতিকার মধ্যে একটু অর্থোডক্স বিহেভিয়ার কখনো কখনো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু বহু ক্ষেত্রে ভীষণ স্ট্রিক্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে এদের হিউজ রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায়। বৃহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য এরা ক্ষুদ্র স্বার্থ অতি দ্রুত বর্জন করতে পারেন, এবং সেই ক্ষেত্রে এদের কোনো রকম দয়া, মায়া, সহানুভূতি কিচ্ছু কাজ করে না। আবারও একবার বলবো, এরা কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট। আমাদের আশেপাশে ইতিহাস বইতে, সাহিত্যের আলোচনায় যত বড় বড় দার্শনিক রয়েছেন, যত সমাজ সংস্কারক রয়েছেন, যত বড় বড় নেতা রয়েছেন, যারা মানুষের মধ্যে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত মানুষদের মধ্যে ম্যাক্সিমাম তারা কিন্তু ভাদ্র মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিবর্গ। যারা প্রচার প্রকাশের উচ্চতম আলোকে উদ্ভাসিত করতে সক্ষম হয়েছেন নিজেদেরকে, তাদের মধ্যে ম্যাক্সিমামে কিন্তু ভাদ্র মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিবর্গ। এই প্রসঙ্গে একটি বিষয় অবশ্যই বলবো, যাদের জন্ম ভাদ্র মাসে, তাদের যে হাই রেসপন্সিবিলিটি লেভেল, তাদের যে থট, তাদের যে আইডিওলজি, তার কারণে তাদের বিবাহিত জীবন, প্রেম জীবন, এটা কিন্তু বিরাট সুখদায়ক হয় না। এরা কিন্তু সবসময় অন্যের জন্য বাঁচতে পছন্দ করেন, এবং অন্যের জন্য বাঁচা, নিজের আইডিওলজিকে রক্ষা করা ইত্যাদি কারণে এদের প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন এগুলি বাধাপ্রাপ্ত হয়, সমস্যাগ্রস্ত হয়। ভাদ্র মাসে যাদের জন্ম হয়, তারা সাধারণত লিডারশিপ ওরিয়েন্টেড জব করে থাকেন। অফিসের বস কিংবা কোনো ইনস্টিটিউশনের হেড, কোনো টিমের লিডার, এই ধরনের কাজকর্ম এরা সাধারণত করে থাকেন। এরা অফিস, ইউনিয়ন, পার্টি, পলিটিক্স এগুলির সঙ্গে যুক্ত হয়ে থাকেন। খেলাধুলা এদের অত্যন্ত পছন্দের বিষয়। এরা সবসময় শিল্প, সাহিত্য, কলা ইত্যাদির পৃষ্ঠপোষকতা করতে পছন্দ করেন, এবং পাড়ার মধ্যে হোক, দেশের মধ্যে হোক, এলাকার মধ্যে হোক, কোনো একটা বিষয়কে নেতৃত্ব দেওয়া, এইটা কিন্তু এরা ভীষণভাবে পছন্দ করেন, এবং এই ধরনের কাজকর্মগুলি করতে এরা ভীষণভাবে উৎসাহিত হয়ে পড়েন। কাজটা ছোট হোক বা বড় কাজ, এরা কিন্তু সামনে থেকে, দাঁড়িয়ে থেকে সেই বিষয়টার নেতৃত্ব দেওয়া পছন্দ করেন। এই জাতকদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল এবং বৃহস্পতি বলবান অবস্থায় থাকে, তাহলে অটোমেটিক্যালি এরা সমাজ, পরিবার ইত্যাদি জায়গার একদম টপ লেভেলে পৌঁছে যান। কেউ কিন্তু এদের বাধা দেওয়ার মানুষ থাকে না। খুব সহজভাবেই এরা নিজেদের উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন। ভাদ্র মাসে জাত এই সমস্ত ব্যক্তিরা যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে তাদের স্ত্রীরা সাধারণত কিছুটা অবহেলিত হয়ে পড়েন, এবং এই যে স্ত্রীর প্রতি তিনি অবহেলা করছেন, এই বিষয়টা কিন্তু তার কাছে বিরাট ম্যাটার করে না। বৃহত্তর উদ্দেশ্য, বৃহত্তর স্বার্থ, এটাই কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং এই মানুষগুলোর প্রতি সংসারের বাইরে থেকে বহু মানুষ, তারা কিন্তু অ্যাট্রাকশন ফিল করেন। বাড়ির মানুষটি গুরুত্ব না প্রাপ্ত হলেও বাইরের মানুষরা কিন্তু তারা একে কাছের মানুষ হিসেবে ভীষণভাবে পেতে চান। এই ধরনের ঘটনা ভাদ্র মাসে জাত বহু ব্যক্তির জীবনে ঘটতে দেখা যায় এবং গেছে। জীবনের যে সমস্ত সময়গুলোতে এই ভাদ্র মাসে জাত ব্যক্তিরা সাধারণত উন্নতি করে থাকেন, তাদের মধ্যে রয়েছে 37, 39, 43, 54, রয়েছে 60 এবং 63 বছর বয়স। এই বয়সগুলিতে এদের জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু ঘটনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই সময়গুলিতে এরা বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন, বড় কোনো বিষয় এরা কিন্তু আলটিমেটলি করে উঠতে পারেন। সুতরাং ভাদ্র মাসে যাদের জন্ম, তাদের জীবন কেমন হয়, তারা কিভাবে তাদের ক্যারিয়ার ডেভেলপ করেন, কোন দিকে তারা উন্নতি করতে পারবেন, এবং অ্যাকচুয়ালি তাদের কি করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তাদের কোয়ালিটি, তাদের পার্সোনালিটি সম্পর্কে আমরা কিছুটা জানলাম। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। যদি আপনিও একজন ভাদ্র মাসে জাতক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে বিষয়গুলি কতটা মিলল এটি শেয়ার করে জানাবেন। আর যদি আপনি ভাদ্র মাসে একজন জাতক না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আপনার জন্ম মাস কেমন, আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই জন্ম মাসের জাতক বা জাতিকা তারা কেমন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ, যে কোনো সহযোগিতার জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন
কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।